যে পুকুর তার মালিকের মাল কোনটা বোঝে আর বেমালিকের মাল কোনটা বোঝে, ঘরের মুরগি কোনটা চেনে, বাইরের মুরগি কোনটা চেনে, যাকে কিছু ট্রেনিং দেওয়া হয়েছে, এই শিক্ষিত ট্রেনিং প্রাপ্ত কুকুর ইসলামে পোষা বৈধ। তার প্রয়োজনে তার ধানের জমি, তার ছাগলের খামার, গরুর গোয়াল, এইগুলো চৌকি দেওয়ার জন্য কি বৈধ, কি বৈধ, তাই না? তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত মর্যাদা দিয়েছেন। কি বললাম বুঝলেন? আমাদের কাছে শিক্ষিত মানুষের মর্যাদা আছে? আছে? নাই। এই মমতাজুল ইসলাম আপনাদের এই খারিশরিয়াবাদে ভোটে দাঁড়িয়েছি। আমি কিন্তু একজন এমবিবিএস ডাক্তার, পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছি। আর আমার পিছনে বসে আছে আমার ছোট ভাই মুখতার। ওই মুখতার যে বক্তার কি বক্তব্য রেখেছে, ও দাঁড়িয়েছে নির্দল থেকে। না, ও হচ্ছে এমবিবিএস ডাক্তার, ও এমবিবিএস ডাক্তার, ও নির্দল থেকে দাঁড়িয়েছে। আর আমি মমতাজুল ইসলাম ওই ভব করে আর কি গাঁজা মদ খাই, এটা ওটা করি, বুঝলেন, বদমায়েশ লোক। আমি দাঁড়িয়েছি তৃণমূল পার্টি থেকে। ভোট হবে কালকে। ও কিন্তু এমবিবিএস ডাক্তার, শিক্ষিত লোক, নির্দলের প্রার্থী, আমি তৃণমূলের। বলুন তো জেতার সম্ভব না বেশি কার? তৃণমূল, তাই না? এই যে, আর এই অশিক্ষিত আমি গরু ভোটে জিতে যখন পার্লামেন্টে গিয়ে বললাম যে মসজিদগুলো যা আজান বন্ধ করে দিলে মনে হয় ভালো হয়, ভোটের বেলা আজান দেওয়াটা ঠিক নয়, কানে এসে খুব লাগে। তখন দেখছি খারিশরিয়াবাদের কিছু লোক লাঠি দিয়ে ওই এনএইচ 30 পরে গিয়ে রাস্তা অবরোধ করে বলছে, এই শালার বেটা এই বিল পাস করলি কেন? হ্যাঁ, কে তোকে সাহস দিল? এই গাধা কোথাকারে, তুমি লাঠি নিয়ে রাস্তা অবরোধ করতে গেলে কেন? ভোট দেওয়ার সময় তুমি দেখোনি যে একটা গরুকে তুমি ভোট দিয়ে ওখানে পাঠিয়েছো? তার দ্বারাতে তুমি ভালো জিনিস আশা করতে পারো? তুমি তার দ্বারাতে ভালো জিনিস আশা করতে পারো? পারো না। তুমি তো সুইচ মারার সময়তেই অপদার্থকে সুইচ মেরে দিয়েছ। শিক্ষিত মানুষের মর্যাদা তুমি দিতে পারছ? দিতে পারোনি। চলুন একটা লোক, তার একটা ঘটনা আমি বলে দিই আপনাকে। আপনার বেটাকে আজকে বাড়ি গিয়ে বলে দিতে হবে, ইনশাল্লাহ বলে দেবো। কারা কারা হাত তুলুন, বলে দিবেন। আপনার বেটা বেটি গায়ে হাত তুলুন, সবাই তুলুন। ছোট্ট খোকন বলল সেদিন বাবা কেতারে ডেকে, আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে, যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল, তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমার মতো, তাই পেকেছিল দাদুর চুল। কি বুঝলে? একটা লোক, একটা বাচ্চা ছেলে তার বাপকে বলছে, আব্বা একটা কথা বলবো তোমাকে। বলছে বলো। বলছে, আব্বা তোমার মাথার চুলগুলো পেকে যাচ্ছে কেন? আব্বা তখন বলছে, ওরে যাদের ছেলেরা খুব বদমাশ হয় না তোর মতো, তাদের বাপেরা টেনশন করে করে মাথার চুল পেকে যায়। ছেলেটা তখন বলছে, তাহলে দাদুর মাথার চুলগুলো পেকেছিলে কেন? তুমিও মাল্টিভিটামিন ছিলে, দাদুর মাথার চুল পাকলো কি করে? আমি বদমাশ বলে তোমার চুল পেকেছে, দাদুর চুল পেকেছিল কেন? এ প্রশ্ন করার অধিকার আছে না নেই? আছে, আছে। আপনাকে আমি কয়েকটা কথা বলে দিয়ে যাচ্ছি। শিক্ষা, আপনি নিজে শিক্ষাটা গ্রহণ করুন। 2, আপনার বেটাকে এই শিক্ষাটা বাড়ি পর্যন্ত পৌঁছে দেন, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 1, আমরা যারা এখানে বসে আছি, কোরআনের বলছি আর হাদিসের বলছি, যারা আমরা এখানে বসে আছি, কোরআন থেকে আয়াত আমরা শিক্ষা গ্রহণ করবো ইনশাল্লাহ। কোরআন যেটা বলবে মেনে নেব ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। চলুন কোরআনের শিক্ষা নিচ্ছি। 1, পবিত্র আল কোরআনের বৈশিষ্ট্য যে কোরআন কিছু জিনিসকে নিষেধ করেছে, কিছু জিনিসকে করতে বলেছে, তাই না? তাহলে আপনাকে আমি কয়েকটা নিষেধ বলি আর কয়েকটা করতে বলেছে এরকম কাজ বলি, ইনশাল্লাহ মানব, ইনশাল্লাহ। 1, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কোরআন বলছে শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ বলছে, তোমরা যারা ঈমান এনেছো তোমরা শোনো, তোমাদের জন্য 4টে জিনিস হারাম। কটা? কটা? 4টা। ইনশাআল্লাহ আজকে থেকে শিক্ষা গ্রহণ করে 4টে ত্যাগ করে দেবো ইনশাআল্লাহ। 1, আল্লাহ বলছে ইন্নামাল খামর, তোমাদের জন্য মদ হারাম। কি হারাম? মদ।
তাই এখানকার লোক কেউ মদ টদ খায় না, হয় না? মুসলমানরা মদ খায় না? খায় না। মৌলী সাহেব মদ খায় না, এখানকার লোক মাঝে সাঝে বিড়ি টানে। হ্যাঁ, বলছে না, বলছে বিড়ি খায়, মদ তো খায় না। এই মদ কাকে বলে তুমি বুঝো? আল্লাহর নবী বলেন, এমন এক নেশাদার দ্রব্য, তুমি তার বেশিটা যদি পান করো, তোমার মাথার চাকাটা যদি উল্টো দিকে যদি ঘুরে যায়, তার অল্প পরিমাণ পান করাটাও হলো মদ বা হারাম। আমি তো খাই না, এখন আপনি যদি আমাকে এক প্যাকেট খাইয়ে দেন মাল এরকম জুত করে, বলুন তো আমার নেশা হবে কি হবে না? এটা কি হারাম? কে হারাম? দুই টানছে, এটা কি কি এটা হারাম। আপনি কিন্তু প্রথমেই হাত তুলেছেন কোরআনের শিক্ষা গ্রহণ করব, ছেড়ে দেবো ইনশাআল্লাহ বলেছেন, কিন্তু কোরআনের সঙ্গে যেন মুনাফিকি না হয়। চলুন, আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি নেশাদার দ্রব্য একবার যদি পান করে, 40 দিন যাবত তার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। কতদিন? 40 দিন। এই বিড়ি সিগারেট যারা খাচ্ছেন এটা তো হারাম, হারাম না? একটা লোক বলুন আজকে থেকে ছেড়ে দেবে। কি আছেন তুমি খেতে? খেতে না তো হাত তুলতে কেন ফালতু? আমি একটা কথা বলি না, আমি মাদ্রাসাতে বসে আছি, একদিন একটা লোক এসেছে, এসে বলছে, হুজুর আপনাকে একটা কথা বলবো, আমার মাদ্রাসাতে একটা কথা বলবো। আমি বলছি বলুন। বলছে, আপনি জীবনে মেয়ে ছেলে দেখেছেন? উরি বাবা, মেয়ে ছেলে আবার কি না দেখে, তো দেখারই জিনিস। রাস্তাঘাটে যাই দেখি, অনেক আগে যখন বাসে করে জলসা করতাম, অনেক মেয়ে এসে আমার পাশে বসতো, কিছু করার নেই তো, দেখি মেয়ে ছেলে। এখনো গাড়িতে বসে বসে কোনো মেয়ে হঠাৎ চোখে পড়লে দেখতে হয়, কিছু করার নেই। তখন লোকটা আমাকে বলছে, হুজুর আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের মুখ দেখিনি। আমি ভাবছি তাহলে মনে হয় ফেরেশতার আকাশে নেই, আমার মাদ্রাসাতেই এসছে। কি বললাম বুঝলেন? লোকটা অজু খানাতে অজু করতে গেছে, আমিও অজু করতে গেছি, দুজনা দেখছি টুকটুক করে চশমাটা খুলছে, চোখের দিকে তাকিয়ে দেখছি লোকটা অন্ধ। বললাম, চাচা তুমি তো মেয়ে ছেলে দেখবে না, কারণ তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিনটাই নাই। মেশিন থাকবে তবে তো তুমি দেখবে যে দেখার কত স্বাদ। জি, তো ও তো জীবনে কিছু খায় না, ও হাত তুলে বলছে আমি। এই কোনো কথা হলো? যে খায়, কোরআনের শিক্ষা দিচ্ছে আপনাকে, খান যারা হাত তুলুন, যে আমি খাবো না। নাই, কেউ খায় না। আসলে আমার বলাটাই ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, মাইক তাহলে কে আছে? মুক্তার মাইকটা আপনি একটু ধরুন, আমি ওদের পকেটগুলো চেক করে আসি। যাবো? সবার পকেটে বিড়ি খৈনি আছে, আছে না? বেশিরভাগ মানুষের আছে না নেই? বিড়ি করে লোকে যদি মহাজ্ঞানী হয়, পাইলে বিড়ির গন্ধ সবই ভুলে যায়। ভাত খেয়ে বসে থাকে বিড়ি হাতে করে, বিবিকে পাঠায় দেখো আগুন আনিবারে। ভাত খেয়ে বসে থাকে বিড়ি হাতে করে, বিবিকে পাঠায় দেখো আগুন আনিবারে। আহারে বাগারে বিবি খুঁজিছে আগুন, উচ্চ স্বরে ডাকে বিবি এলি না এখন। স্বামী তখন বিবিকে যে তাড়াতাড়ি কয়, বিবি তখন স্বামীকে যে তাড়াতাড়ি কয়, পাড়ার চুলোতে পানি দিয়েছে সবাই, এই তুলে জুতো শুলে মারিল মাথায়। এমন মারে মারে বিবি গড়াগড়ি যায়। ফজরের আজান দিয়েছে মসজিদে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ও যদি আল্লাহর নবীকে ভালোবাসতো, তাহলে ওর উচিত ছিল একটা দাঁতন খুঁজে দাঁতন করতে করতে মসজিদে চলে যাবে। কিন্তু বন্ধুরে, বর্তমানে এমন পরিস্থিতি হয়ে গেছে, বর্তমানে এমন সিচুয়েশন তৈরি হয়েছে, মসজিদে মুয়াজ্জিন বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ও তখন সকিনার মাকে ডেকে বলে, ও সকিনার মা। বলছি কি হলো, এত রাতে খাটা খাটা করছো? সালা বিড়ি পেয়েছি, দেশ লাইটা পাচ্ছি না, কোথায় রেখেছি বলো তো। বাড়ি থেকে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে ফেলে বাসি মুখে গিয়ে নামাজে দাঁড়িয়েছে। কি যে দুর্গন্ধ, আল্লাহ! দুর্গন্ধ হয় কি হয় না? কিছু লোক আছে নিজে তো সর্বনাশ করে, আরো 5 জন আর করে। করে কি করে না? করে। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি নেশা দ্রব্য যদি পান করে,
আর আল্লাহর কাছে যদি তওবা করে আল্লাহ তার তওবাকে কবুল করে নেয়। সাহাবীগণ বলছেন, ও দয়ার নবী গো, লোকটা যদি দ্বিতীয়বার আবার যদি পান করে, বিশ্ব নবী বলছেন আবার তাকে ক্ষমা করে দেওয়া হবে। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, লোকটা তৃতীয়বার যদি নেশার জিনিস পান করে তাহলে কি তাকে আর ক্ষমা করা হবে? আল্লাহর নবী বলছেন, সে যেন অপেক্ষা করে জাহান্নামের একটি খাদ্য, সেই খাদ্যটার নাম হচ্ছে তিনাতুল খাবাল। সাহাবীরা বলছেন, ও আল্লাহর নবী, তিনাতুল খাবাল খাদ্যটা কেমন? তখন আল্লাহর নবী বলছেন, জাহান্নামীদের শরীর থেকে রক্ত আর পুঁজ গলে 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 পড়বে, আর ওইটাকে শরবত বানিয়ে ওই নেশাদার দ্রব্য পানকারীকে পান করানো হবে। আর বলা হবে, তুমি বিড়ি টেনেছো, সিগারেট পান করেছো, খৈনি খেয়েছো, গুটখা খেয়েছো, গাঁজা খেয়েছো, মদ খেয়েছো, তার বিনিময়ে তোমাকে আজকে রক্তের শরবত করে পান করানো হচ্ছে। ছাড়া যাবে? মানে জাহান্নামের রক্ত পুজো খাবে, তুমি ছাড়বে না, তাই না? কথা বুঝতে পারছেন কিছু? আমাদের গ্রামে ফজরের নামাজ পড়ে, ছেড়ে দিব বক্তব্য, ছেড়ে দিব, শুনুন। আমাদের গ্রামে একদিন ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবকে নিয়ে যুক্তি করলাম যে একটু তবলিগ করলে হয় না গ্রামে গ্রামে? তাই ইমাম সাহেব বলছে, হ্যাঁ তাহলে করলে হয়। তা একজনের বাড়িতে গিয়ে বলছি, চাচা নামাজ পড়ো। তা প্রথমেই বলছে, আমি পড়বো না, তোরা কি করবি বল। প্রথমে বলছি, চাচা কিছু করবো না, তোমার ভালোর জন্যই বলছি নামাজটা পড়ো। বলছে, আমি ফজরের সময় ঘুমাবো, তোরা কেন আমার বাড়ি আসবি? বলছি, কথা বাস্তব। তারপরে বৃহস্পতিবার করতাম, তারপরের বৃহস্পতিবার আবার গিয়ে দরজায়, চাচা বাড়ি আছো? তা ঠিক এই ভাষায় বলছে, তোদের কি শালা কাজ নাই, নির্লজ্জ তোরা, এতবার বলছে আমি নামাজ পড়বো না। তা আমি তখন রাগ করে বললাম, চাচা তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার জানাজা পড়তে দেবো না গ্রামে কোথাও। তখন চাচা বলছে, তোদের জানাজা আমি 10 পয়সাও দাম দিই না, মুড়ে পড়ে থাকবো, পুচে গন্ধ বার হবে, তখন জ্বালায় পড়ে এমনিতে পুঁতে দিয়ে আসবি, তবু আমি নামাজ পড়বো না, তোরা কি করবি বল। তাহলে আর কিছু করার নেই, বললাম বুঝলেন, আর কিছু করার নাই। তা আপনাদের অবস্থা তো ঠিক তেমন, জাহান্নামের শরবত খাবো তবুও বলো, বিড়ি সিগারেট ছাড়তে পারবো না হুজুর। ব্যাপার এরকম নয়, এরকম। 10টা লোক বলুন তো আজকে থেকে ছেড়ে দিবেন। আপনি খেতেন? খেতেন? খেতেন না, হাত তুললেন কেন? আশ্চর্য ব্যাপার, আসলে কথা বুঝতে পারছে না, বুঝলেন।